হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি একটা স্টককে নিয়ে কথা বলবো যেটা 300% রিটার্ন জেনারেট করতে পারে ইন দ্য নেক্সট 10 ইয়ার্স। তো আমি আর কোনো স্টকের কথা বলছি না। স্টকটার নাম হচ্ছে কি আইসিআইসিআই ব্যাংক। তোমরা সবাই ব্যাংকটার নাম শুনেছো, আমাদের ওয়ান অফ দি ফাইনেস্ট ব্যাংক ইন ইন্ডিয়া। এবার আমি যখন হচ্ছে গিয়ে শেয়ার মার্কেটে নতুন নতুন ঢুকি তখন হচ্ছে গিয়ে 2017-এর নভেম্বর। তো সেই সময়তে হচ্ছে গিয়ে আমি ব্যাংকটাকে যথেষ্ট স্ট্রাগল করতে দেখি। খুব একটা ভালো তখন হচ্ছে গিয়ে ব্যাংকটা ছিল না, মানে খুব একটা ভালো ছিল না, মানে সেই সময় ব্যাংকটা খুব একটা ভালো পারফর্ম করছিল না। ইনভেস্টাররা হচ্ছে গিয়ে হোপ রাখতে পারছিল না খুব একটা, তার কারণ হচ্ছে গিয়ে ওদের অনেক হচ্ছে গিয়ে নন পারফর্মিং অ্যাসেটের যে পার্সেন্টেজটা ছিল সেটা অনেক বেশি ছিল। তারপর কর্পোরেট লোনস ছিল প্রচুর, সেগুলো খুব একটা ভালো ব্যাংকটাকে হচ্ছে গিয়ে পারফরমেন্স হতে দিচ্ছিল না এইগুলোর কারণে। তো তারপরেতে কি হয়, তারপরেতে হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট চেঞ্জ হয় এবং হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে নিজের পুরো স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলে। নিয়ে হচ্ছে কি ওরা ফোকাস করতে লাগে হচ্ছে গিয়ে রিটেল লোনসে, যেমনি আমার আপনার মতন লোকেরা যখন লোন নিই সেটাকে রিটেল লোন বলে। এইসব লোনেতে হচ্ছে গিয়ে ফোকাস করতে লাগলো ডিজিটাল ডিজিটাল মানে ডিজিটাল ব্যাংকিং এতে ফোকাস করতে লাগলো। আর হচ্ছে গিয়ে লো রিস্ক লোন দিতে লাগলো, মানে যেগুলো মানে বোঝা যাচ্ছে, মানে কি বলে, হয় না এরকম কি যে যাই অনেকে হচ্ছে গিয়ে যায় কিন্তু তারা লোন পায় না, তার কারণ হচ্ছে গিয়ে তাদের সিভিল স্কোর ভালো না। এই সব হচ্ছে গিয়ে এইগুলোতে প্রচন্ড ফোকাস করতে লাগলো। যেগুলোতে হচ্ছে গিয়ে লো রিস্ক সেগুলোতেই হচ্ছে গিয়ে ওরা লোন দিতে লাগলো। এবং এইটা করাতেই হচ্ছে গিয়ে ব্যাংকের পুরো হচ্ছে গিয়ে সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল। আজকে হচ্ছে গিয়ে ওরা ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট ব্যাংক। নাম্বারসেতে আমি চলে আসবো, খুবই ভালো ব্যাংক, খুবই মানে প্রত্যেক কনসিস্টেন্টলি হচ্ছে গিয়ে ব্যাংকটা হচ্ছে গিয়ে ভালো রিটার্ন দিয়ে দিতে থাকছে ইনভেস্টারদের। আমি যখন দেখেছিলাম 2017 নভেম্বরে, তখন আই থিঙ্ক 315-20 চলছিল। আজকে হচ্ছে গিয়ে আমি আজকে দেখলাম 1280 টাকা স্টকটা চলে গেছে, মানে প্রায় 300% রিটার্ন। তো তোমরা বুঝতেই পারছো এটা এবং আমি হচ্ছে আমি এই এই এইভাবেই যদি ব্যাংকটা পারফর্ম করতে থাকে, গ্রো করতে থাকে, তাহলে হচ্ছে গিয়ে ব্যাংকটা আবার নেক্সট 10 ইয়ার্সে হচ্ছে গিয়ে, এখনো 10 ইয়ার্স হয়নি তাতেই 300% রিটার্ন দিয়ে দিচ্ছে। আমি 300%ই ধরে চলছি, নেক্সট 10 ইয়ার্সে দিয়ে দেবে। আর আমি জানি যেভাবে ব্যাংকটা মানে গ্রো করছে, ওদের ম্যানেজমেন্ট স্টাইল, ওদের যে ম্যানেজমেন্টের যে লোক আছে, ওরা হচ্ছে ডেফিনেটলি ব্যাংকটাকে হচ্ছে নেক্সট 10 ইয়ার্সে 300-400% গ্রো করাবে। তো আমি নাম্বারসে চলে আসি, চট করে আমি নাম্বারস বলি। মানে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ ওরা কিরকম পারফর্ম করেছে সেটা আমি চট করে হচ্ছে গিয়ে আপনাদের কাছে তুলে ধরছি। তো প্রথমে চলে আসি প্রফিটেতে। প্রফিট হচ্ছে গিয়ে নেট প্রফিট হচ্ছে গিয়ে 50,000 কোটি টাকা নেট প্রফিট ইনকাম হয়েছে, প্রফিট করেছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ। আমার যতদূর মনে হয় 2025-এতে হচ্ছে গিয়ে 47,000 ক্রোর্স ছিল। তো গ্রো করেছে, 3,000 গ্রো করেছে। তো যেটা হচ্ছে গিয়ে খুব ভালো একটা ইঙ্গিত। তারপরে তো হচ্ছে গিয়ে শুধু কোয়ার্টার ফোরেতেই হচ্ছে গিয়ে 2026-এর কোয়ার্টার ফোরেতেই 13,702 কোটি টাকা প্রফিট করেছে। নেট ইনকাম, নেট ইন্টারেস্ট ইনকাম যেটাকে এনআইআই বলে, সেটা কোয়ার্টার ফোরেতে হচ্ছে 22,979 ক্রোর্স, যেটা 8.4% ইয়ার অন ইয়ার আছে। মানেটা কি, মানেটা হচ্ছে খুব স্ট্রং আর কনসিস্টেন্ট গ্রোথ দেখা গেছে কোম্পানিটার মধ্যে। তারপর চলে আসি গ্রোথ নাম্বারসে, সেটা হচ্ছে গিয়ে যে গ্রোথ নাম্বার বলতে লোন গ্রোথ, তারপরে হচ্ছে ডিপোজিট গ্রোথ, টোটাল অ্যাডভান্স, এগুলোকে হচ্ছে সেগুলো গ্রোথ নাম্বারসের মধ্যে আসে। তো লোন গ্রোথ হচ্ছে 15.8% ইয়ার অন ইয়ার, ডিপোজিট গ্রোথ 11.4% ইয়ার অন ইয়ার, টোটাল অ্যাডভান্স 15.5 লাখ ক্রোর্স, টোটাল ডিপোজিট 17.9 লাখ ক্রোর্স। তার মানে কি ব্যাংক হচ্ছে খুব অ্যাগ্রেসিভলি এক্সপ্যান্ড করছে, বড় হচ্ছে। নেক্সট হচ্ছে গিয়ে প্রফিটেবিলিটি রেশিওস, যেমনি হচ্ছে গিয়ে এনআইএম নেট ইন্টারেস্ট মার্জিন, সেটা 4.32%, রিটার্ন অন অ্যাসেটস হচ্ছে গিয়ে 2.4%, রিটার্ন অন ইকুইটি 15-16%। ম্যাসিভ ম্যাসিভ, ভেরি হাই প্রফিটেবিলিটি। ঠিক আছে, এবার চলে আসি অ্যাসেট কোয়ালিটি, যেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাংকের জন্য। অ্যাসেট কোয়ালিটি একটা ব্যাংকের জন্য খুব ইম্পর্টেন্ট। গ্রস এনপিএ মানে হচ্ছে গিয়ে গ্রস নন পারফর্মিং অ্যাসেট, সেটা হচ্ছে গিয়ে মাত্র 1.40%, মানে একটা ব্যাংকের জন্য খুব ভালো। নেট এনপিএ 0.33%। ঠিক আছে,
মানে ব্যাড লোনস খুবই কম, মানে যেটা বলছিলাম শুরুতে কি যে কোম্পানি হচ্ছে গিয়ে শিফট করেছে নিজের স্ট্র্যাটেজিতে কি ওরা ব্যাড লোনস দেবে না, রিস্কি লোনস দেবে না, যেটা তোমরা দেখতেই পাচ্ছ কি যে কত কম, খুব স্ট্রং ব্যালেন্স শিট। সিএস অ্যান্ড এফিসিয়েন্সি দেখি সিএসএ রেশিও 38.6%, কস্ট টু ইনকাম রেশিও 39.9%, মানে চিপ ডিপোজিট প্লাস প্লাস এফিসিয়েন্ট অপারেশন, ঠিক আছে। ক্যাপিটাল স্ট্রেংথ হচ্ছে গিয়ে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও 17.18%, যেটা হচ্ছে গিয়ে তোমার খুবই স্ট্রং বাফার একটা, যখন ডাউন ট্রেন্ড আসে না তখনও হচ্ছে গিয়ে সেফ, মানে যখন সেক্টরেতে ডাউন ট্রেন্ড আসে তখনও এরা হচ্ছে গিয়ে খুব সেফভাবেই থাকতে পারবে। তো মোট কথা হচ্ছে গিয়ে তাহলে আইসিআইসিআই ব্যাংকে আমরা কেন স্ট্রং বলছি, কেন হচ্ছে গিয়ে আইসিআইসিআই ব্যাংকে কিনতে পারো তোমরা, তার কারণ হচ্ছে গিয়ে এটার হাই প্রফিট গ্রোথ আছে, লো এনপিএ আছে, স্ট্রং ম্যানেজমেন্ট আছে, এবং হচ্ছে গিয়ে টেকনিক্যাল ভাবে তুমি যদি দেখো তাহলেও হচ্ছে গিয়ে তোমার আমি দেখছিলাম কি যে 45 আরএসআই আছে। 45 আরএসআই মানে দেখো 30 to 70% আরএসআই মানে রিজনেবল আরএসআই, ইউ ক্যান গো ফর আ বাই। ফান্ডামেন্টালিও স্ট্রং, টেকনিক্যালিও স্ট্রং, এই মোমেন্টে তোমরা ডেফিনেটলি বাই করতে পারো। ভেরি গুড স্টক, ইন্ডিয়ার 3rd লার্জেস্ট ব্যাংক, প্রত্যেক বছর এটা এক্সপ্যান্ড করছে, খুব অ্যাগ্রেসিভলি এক্সপ্যান্ড করছে, প্রচুর কাস্টমার বেসও বাড়ছে ধীরে ধীরে, খুব ভালো ব্যাংক। তো ইউ অল ক্যান ডেফিনেটলি বাই দিস স্টক। I will recommend to buy this stock, and I will recommend you all to hold this stock for 10 years. 10 বছর তো ধরে রাখাই যায় স্টকটা, অ্যাকচুয়ালি স্টকটা কোনোদিন বেচারই নয়, এত ভালো ব্যাংক। বাট আলটিমেটলি আমাদের তো কোনো না কোনো সময় একটা প্রফিট বুক করতেই হবে, তো আমি বলছি 10 ইয়ার্স মিনিমাম ধরে রাখাই উচিত এই স্টকটাকে, অ্যাটলিস্ট আমার মনে হয়। তো চলো দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ডেফিনেটলি শেয়ার করো নিজের বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, যাদের শেয়ার মার্কেটেতে ইন্টারেস্ট আছে। তো চলো, টাটা।